আমরা আজকে ঘটনার পরে খুবই কনসার্ন হয়ে গেলাম এই জায়গা থেকে যে আমরা বুঝতে পারলাম নির্বাচনটা কিভাবে বুলডোজ করে করার চেষ্টা তারা করছেন। আজকে নির্বাচনের প্রথম দিন, আমরা অনেকেই আছি যারা নির্বাচনী বিধিমালা ভঙ্গ করি নাই, যারা গতকাল পর্যন্ত কোনো প্রচারণা করি নাই, তারা আজকে প্রথম প্রচারণার দিনে প্রথম আওয়ারটা স্পেন্ড করে এখানে আসছি। যদি আসলে আমাদেরকে ব্রিফ করার হইতো তাহলে আমাদেরকে মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাই দিতে, আমাদের তো ডাকাডাকি করার দরকার ছিল না। একাধিক গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স আছে। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে তারা বারবার করে বলতেছে যে তারা নির্বাচনের সর্বোচ্চ পরিমাণ অংশগ্রহণ চায়। তারপর আপনারা নিজেরা দেখছেন যখন বলা হলো যে 6 তারিখ 7 তারিখ পর্যন্ত পরীক্ষা আছে, তখন তারা বলছে 6 তারিখ 7 তারিখ পর্যন্ত পরীক্ষা থাকুক, পরীক্ষার সাথে এটার কোনো সম্পর্ক নাই, পরীক্ষাও দিতে হবে, নির্বাচনও করতে হবে। তাহলে আপনি এরকম একটা সময় নির্বাচন করতেছেন কেন? তাহলে আপনি নির্বাচন এমন একটা সময় করতেন যে সময় কারো পরীক্ষা নাই, যে সময় একদম একাডেমিক ইয়ারটার একটা ভালো মতো গ্যাপ আছে যেখানে স্টুডেন্টরা থাকতে পারে। এটা তো ফাইজলামি কথাবার্তা। কারণ আমি যদি একটা নির্বাচন করি তাহলে অবশ্যই আমার যারা স্টুডেন্ট তাদের অনেকেই হচ্ছে পরীক্ষা দিতে হবে। তাহলে যে ছেলেটা 7 তারিখে পরীক্ষা, সে ছেলেটা কিভাবে করে হচ্ছে 9 তারিখে প্রচারণা করবে? তাহলে এটা একটা গ্যাপ না? এটা একটা প্রবলেম না? এটাকে কোনোভাবে আপনারা নিজেরা দেখছেন যে কিভাবে অ্যাড্রেস করা হয়েছে। বলছে এটা জাস্ট মানে কোনো আলোচনার বিষয় না যে পরীক্ষা আর এর মধ্যে কোনো রকম কোনো কি বলবো মানে কনসিডারেশন করা যাবে না, পরীক্ষার মতো পরীক্ষা হবে, প্রচারণার মতো প্রচারণা হবে। তাহলে আমার তো যদি আমার প্যামফ্লেট নিয়ে আমার ম্যানিফেস্টো নিয়ে একটা স্টুডেন্টের কাছে যাইতে হয়, তার তো 10 মিনিট ফাঁকা সময় থাকা লাগবে। আমি তার সাথে কথা বলবো কিভাবে? এই কোশ্চেনের কোনো উত্তর আছে তাদের কাছে নাই। আচ্ছা, তারপর তারা কি বললো? একদিকে তারা বলতেছে যে তারা বাইরের যে স্টুডেন্টরা তাদেরকে নিয়ে আসতে চায়, বেশি করে যাতে স্টুডেন্টরা বাইরের মেজরিটি স্টুডেন্ট হচ্ছে অনাবাসিক, সে অনাবাসিক শিক্ষার্থীরা যেন ভোট দিতে পারে এটা তারা নিশ্চিত করতে চায়। খুব ভালো কথা। তাহলে আপনি আগের দিন মেট্রো রেল বন্ধ করে দিবেন। মেট্রো রেল দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় সংখ্যক শিক্ষার্থী যাতায়াত করে। কিভাবে করে অ্যাড্রেস করবেন বললেন না। তারা বলছেন রুট বাড়াবেন, কয়টা রুট বাড়াবেন, কোথায় কোথায় বাড়াবেন, কখন বাড়াবেন, কোনো ডিটেল আলোচনা নাই। গেল। তারপরে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যারা বলতেছেন যে নারী হল যেগুলো আছে, নারী হলগুলিতে যারা আবাসিক শিক্ষার্থী তারা পূর্ণাঙ্গ সময় হচ্ছে প্রচারণা করতে পারবে, কিন্তু যারা ওই হলের অনাবাসিক বা অন্য হলের নারী শিক্ষার্থী তাদের যদি প্রচারণা করতে যাইতে হয় তাহলে পারমিশন নিতে হবে। এখন এই পারমিশনটার ধরন কি? এটা কি এরকম যে আমি যদি আজকে একটা স্লিপ নিয়ে যাই তাহলে আমি 24/7 প্রচারণা করতে পারবো, নাকি আমি যতবার ঢুকবো ততবার আমার একটা করে স্লিপ নিতে হবে, ততবার ঢুকতে হবে, ততবার বাইরে হতে হবে? এটা তো একটা নুইসেন্স। কারণ এই কয়দিন তো এটা বাস্তবায়ন করা হয় না, সেই সুযোগে তো সবাই সবগুলো হলে গেছে। আমরা দেখতে পাইছি যে উমামা ফাতেমা রাত 1টার সময় রোকেয়া হলে আছেন। তাহলে উমামা ফাতেমা যদি রাত 1টার সময় রোকেয়া হলে থাকেন, তাহলে ইমি আপার কেন ঢোকার জন্য আগে থেকে, শামসুন নাহার হলে ঢোকার জন্য আগে থেকে পারমিশন নিতে হবে? এবং সেই পারমিশনটা যখন তিনি নিবেন, পারমিশন একবার নিতে হলে আমাদের কোনো আপত্তি নেই, যে ফাইন আমরা একবার পারমিশন নিলাম, এটা 12 দিন 13 দিনের জন্য বলবৎ থাকবে। কিন্তু না হলে তো এটা নুইসেন্স। আমি প্রত্যেকবার ঢুকবো, একবার করে পারমিশন নিব, আবার বের হওয়ার পরেও পারমিশন থাকবে না, আবার আমি পরের দিন অ্যাপ্লিকেশন করবো, আবার ঢুকবো। এখন দেখেন হিপোক্রেসিটা কি? তারা বারবার করে হলে রাজনীতি করতে দিবে না, তারা হলে কোনো ছাত্র সংগঠন করতে দেয় নাই, যার ফলে আমরাও নিজেদের ব্যানার নিয়ে হলগুলিতে কোনো রাজনীতি করি নাই। তাহলে আমার ভাই আবাসিক মেয়ে থাকবে কিভাবে? আবাসিক মেয়ে আছে ছাত্রী সংস্থার, একদম বাস্তব কথা। তো তাদের জন্য এটা একটা আনফেয়ার অ্যাডভান্টেজের মতো কাজ করবে। এবং এর বাইরেও কথা আছে। কথা হচ্ছে যে আপনার এখানে যে ভোট কেন্দ্র, রোকেয়া হলের ভোট কেন্দ্র হচ্ছে, তারা আমরা যত বিশেষ জানার মতো 60টি বুথ থাকবে। যদি 60টি বুথ থাকে, আমি যদি ধরি 41টা ভোট দিতে গড়ে 10 মিনিট সময় লাগে একজন ভোটারের, তাহলে কয়জন ভোটার ভোট দিতে পারে আপনারা হিসাব করে দেখেন। যদি 7 ঘন্টা একজন লাইনে দাঁড়ায় থাকে, সবাই লাইনে দাঁড়ায় থাকতে সম্মত থাকে, তাহলেও অর্ধেকের মানে প্রায় 1/3 মানুষ, যদি সব পূর্ণাঙ্গ ভোটার আসে, 1/3 এর উপরে মানুষ ভোট দিতে যেতে পারবে না। আপনারা ম্যাচটা করে দেখতে পারেন যে ওখানে বুথ আছে 60টা, ভোটার আছে 5,500। সময় কতক্ষণ আপনারা জানেন? আমরা তো বলতেছিলাম ভোটার কেন্দ্র বাড়ানোর কথা বলছি, আমরা বলছি ওই দিন ট্রিপ বাড়ানোর কথা, আমরা বলছি যে মানে এই সব বাধা বিপত্তি রাখা যাবে না। আপনার যদি একজন নারী শিক্ষার্থী হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়, তাকে সবগুলা হলে নিয়মিত অ্যাক্সেস দিতে হবে। এই পারমিশনের কথা বলে কখনো দিব কখনো দিব না। আর ভোট কেন্দ্র বাড়ানোর কথা কিন্তু অনেকদিন ধরে বলতেছি। কর্তৃপক্ষ তো সব দেখছে, আর আমি যতদূর জানি তাদেরকে ফোন করা হয়েছিল এবং তারা টিএসসি তে যেরকম কোনো মানে না করে একের পর এক তাদের সম্পাদক প্রার্থীরা প্রোগ্রাম নামাচ্ছে, তো সবকিছু তো আসলে আর শুধু উমামারাই যে আচরণবিধি লঙ্ঘন করছে এরকম মতো না। আমি তো দেখছি যে মানে দল মত নির্বিশেষে সবাই একাকার হয়ে আচরণবিধি লঙ্ঘন করছে, শুধু আমরা না লঙ্ঘন করে আমরা পিছিয়ে গিয়েছি।